আসসালামু আলাইকুম, শুভ সকাল মা ছেলের পক্ষ থেকে। সকালবেলা যখন খুব ব্যস্ত থাকি তখন তো আর বাবাটাকে কোলে নেওয়া হয় না। আজ সকালবেলা গ্রামের বাড়ি যেহেতু থাকি, গ্রামের বাড়িতে সকালবেলা অনেক কাজ থাকে। আর সকালবেলা ফজরের নামাজটা পড়েই বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিতে হয়। সেই টিফিন তৈরি করে দিয়ে আবার তাদের স্কুলে ছাড়তে যেতে হয়। আর স্কুলটা হচ্ছে শহরে আর আমরা থাকি গ্রামে। আমাদের গ্রাম থেকে শহরে স্কুলে যাইতে প্রায় 25 মিনিটের মতো সময় লাগে। তা যাই হোক, সকালে কিন্তু গ্রামে ভ্যান পাওয়াটা অনেক কষ্টকর। কারণ হচ্ছে যে গ্রামের মানুষ অনেকেই হাট বাজার একটু দেরিতেই যায়। সকালে বাড়ির কাজ সেরে তারপরে আমি মেয়েদেরকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে এই যে বাড়িতে যে কাজ থাকে, হাঁস, মুরগি, কবুতর, যেহেতু এগুলো পালি এদের তো সময় দিতেই হয়। কারণ পশু পাখি এদের তো আর কষ্ট দেওয়া যায় না। যেহেতু আমার সুবিধার কারণে এদেরকে পালা হয়। এরা ডিম দেয়, বাচ্চা দেয়। সেগুলো দিয়ে তো আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। তাহলে তো ওদের যত্ন আমার একটু নিতেই হয় বলুন। এখানে কিছু দেশি মুরগি আছে, কিছু মিশরি ফার্মে মুরগি আছে। আর হচ্ছে আমার একটা মুরগির বাচ্চা উঠাইছি। সেই মুরগির বাচ্চাওয়ালা মুরগি আছে একটা। আরো কিছু হাঁস আছে। আমার হাঁসগুলো অনেক ডিম দেয়। ইদানিং প্রায় ৪-৫ দিন ধরে একটা হাঁসও ডিম দেয় না। খুব কষ্ট লাগে যে ডিম দেয় না। তারপরেও উম ওরকম কষ্ট না। কারণ ওরা তো অনেক দিন যাবৎ হচ্ছে ডিম দিয়েছে। এখন তো একটু রেস্টের দরকার আছে। যাই হোক, এদেরকে ছেড়ে খাবার-দাবার সবকিছু দিলাম। ভিডিওটি দেখে হয়তো অনেকে ভাবতে পারে এমন কি জিনিস যে এটা ভিডিও করে দিতে হবে? হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়ায় এরকমই হচ্ছে যে কেউ একজন যদি তার সাংসারিক কাজের ভিডিও এটা সেটা দেয়, অনেকে মনে করে যে আধিক্যতা, এটা সেটা অনেকে অনেক কথা বলে। আসলে কারো বলার কোনো কিছু পরোয়া করি না। যদি পরোয়া করতাম তাহলে তো আর ভিডিও তৈরি করতাম না। ভিডিওগুলো করলাম এই কারণেই যে আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভালো লাগে। আবার যদি আমার এই ভিডিও থেকে যদি আমার এক্সট্রা কিছু ইনকাম হয়, খারাপ কি? ভালো তো। যদি কিছু নিজে কিছু করতে পারি সেটা নিজের কাছে আনন্দই আলাদা। যারা নিজেরা করতে পারে তারাই বুঝে যে এর আনন্দ কি। পেছনে আবার অনেক মানুষ আছে। সামনে আপনাকে সামনাসামনি বলবে যে হ্যাঁ, হ্যাঁ ভালো, এটা সেটা করো, এই করো, সেই করো। কিন্তু দেখবেন যে পিছনে আপনার কত দুর্নাম, কত বদনাম। আপনি তার সামনে যখন পড়বেন তখন আপনি কত ভালো, আপনি কত গুণবতী, কত রূপবতী। যখন আপনি একটু আপনার পিছনে যাবে তখন হচ্ছে বোঝা যায় যে এরা কি মানুষ, ঠিক আছে? যাই হোক, সেই কথাগুলা যখন কানে আসে তখন তাদের প্রতি খুব খারাপ লাগে যে মানুষ এরা পিছন থেকে ছুরি মারতেও একটু দ্বিধা করবে না। কারণ হাতে ছুরি নিয়ে ছুরি মারলে সেটাকেই ছুরি মারা বলে না। যখন মানুষ মুখে কিছু কূটনীতি, বদনাম এগুলো নিয়ে ছড়াছড়ি করে তখন খুব খারাপ লাগে। এটাই হচ্ছে সবথেকে বড় অস্ত্র। এর চাইতে বড় অস্ত্র আর কিছু হয় না মানুষকে আঘাত দেওয়ার জন্য। আর সাংসারিক জীবনের কথা বলবেন, এখানে কিছু মানুষ আছে, উম বলা ঠিক হবে না, তারপরেও বলি। আমার এই ভিডিওটি যে দেখবেন বা কথাগুলো যে শুনবেন সেই বুঝতে পারবেন যে আসলে মানুষ সংসার জীবনে চলতে গেলে যে কত ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হয়, চলতে হয়, চলাফেরা করতে হয়। আ সেই ধরনের মানুষ আমি বলব, যারা আপনার সামনে প্রশংসা করে, পিছনে নিন্দা করে, তাদেরকে মনে করবেন সে আপনাকে হিংসা করে। ঠিক আছে? আপনি যে ভালোমতো চলছেন, ভালোমতো খাচ্ছেন, ছেলে-মেয়ে, সন্তান নিয়ে সুখে আছেন, এটা তার সহ্য হচ্ছে না। সেজন্য সে আপনাকে সামনে এত জনদরদি দেখায় যা বলার মতো না। পিছনে আপনার নামে এত বদনাম করবে বা এত বদনাম করে সেটা বলার মতো নয়। আসলে আমি তাদের উদ্দেশ্যেই বলবো, যারা মানুষের পিছনে বদনাম করেন আর সামনে ভালো বলেন আর তার অনগোচরে তার নামে মিথ্যা রটান, তাদেরকে আমি বলবো তাদের মুখে ছিঁড়া জুতের বাড়ি। ভালো জুতের বাড়ি দিলেও এটা মন্দ হবে। যারা পিছনে মানুষের বদনাম করেন আর মানুষের মিথ্যা বদনাম রটান, তাদের মুখে ছিঁড়া জুতার বাড়ি। ছিঁড়া জুতার বাড়ি। কথাটা বারবার বললাম যে ছিঁড়া জুতার বাড়ি। কারণ হচ্ছে মানুষকে যতটুকু পারবো সম্মান দেব। সম্মান দিতে পারবো না তার নামে কেন বদনাম রটাবো?
কেন তার নামে মিথ্যা অপবাদ দিব? এটা ঠিক না। আর এটা তো ঠিক নাই। আমি মনে করি যেটা, যে আপনার নামে আমি যা বলবো আপনার সামনে বলবো। যদি আপনার ভালো লাগে আপনি আমার সাথে মিশতে পারবেন। যদি ভালো না লাগে না মিশলেন। তাতে আমার কোনো কিচ্ছু নষ্ট হচ্ছে না আপনার জন্য। আর আপনি আমার সাথে মিশাতেও আমার কোনো কিছু উপকারে আসতেছে না। তাই আমি সবসময় একটা কথাই বলবো, এইসব মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। যে এরা যে কি মানুষ, এরা মানুষকে খুন করতেও এদের বাঁচবে না কোথাও। আলহামদুলিল্লাহ সবকিছু মিলাইয়া খুবই ভালো আছি। পিছনে যে বদনাম করে করুক তার মতো করে। তবে আমি তো জানি যে আমি কি বা আমি কেমন। আমি নিজের কাছে আমি নিজে পরিষ্কার, এবং আল্লাহ তাআলা জানে যে তার বান্দা কি করতে পারে আর কি করছে, সে কি করে। ঠিক আছে? আমার পাপ পুণ্যের হিসাব করার জন্য তো উপরওয়ালা একজন আছে। তাই ভাবছি আমাকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। ঠিক আছে? তা যাই হোক, সবকিছু মিলাইয়া আল্লাহ তাআলার কাছে হাজার, হাজার কোটি, কোটি শুকরিয়া জানাই। হাজারো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েই পরিপূর্ণ করেছে। আমার কোনো কিছুতেই কম নাই। আমি যেই পরিস্থিতিতে আছি, যেখানেই আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, নাতি দিয়ে, নাতনি দিয়ে, সবকিছু দিয়েই ঠিক আছি। ঠিক আছে? নাতি-নাতনি দিয়ে আমি সবকিছু দিয়ে ঠিক আছি। যাই হোক, সব কাজের শেষে আমি ঘরে ঢুকছি। ঘরে ঢোকার পর দেখেন আমার ঘরের এই অবস্থা। আমি বাচ্চাদের টিফিন তৈরি করে ওইভাবেই রেখে আমি চলে গেছি যে ওদের দেরি হয়ে যাবে। সব কাজ আমি এসে করব। যার কারণে, আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমি রান্নাঘরে যাই না। আমি হচ্ছে মাটির চুলায় রান্না করি। আমার ঘরের মধ্যে ওরকমভাবে রান্নাঘর নেই। আর আমি ইন্ডাকশনে রান্না করছি দেখেই বুঝতে পারছেন। আর এই হচ্ছে আমার ছেলে। ও হচ্ছে ওর ৩ বোনের ১ ভাই। ও খুবই আদরের বোনদের মধ্যে, এবং পরিবারের সবাই ওকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। বুঝতেই তো পারছেন ৩ টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে। আমাদের পরিবারে আমার দেবর, মেজো দেবরেরও ৩ মেয়ে, আমারও ৩ মেয়ে। আমার ছোট দেবরের শুধু একটা ছেলে। পরে গিয়ে আমার আরেকটা ছেলে হয়েছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।